হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের ভ্লগটা আমি শেষ করেছিলাম যে আমরা গাড়ি পার্ক করতে যাচ্ছি। তো পার্ক করে এখন বেরিয়ে গেছি, আমরা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছি। তো আমাদের পার্কিং যেখানে করা হয়েছে গাড়িটা, তার থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ স্টেশনটা। তো এখানে দেখো হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে, নিউ ইয়র্কের তো ফেমাস এই হলুদ ট্যাক্সি। কলকাতা তো সেই হলুদ ট্যাক্সি চলে, এখানেও সেই হলুদ ট্যাক্সি। তো এখানে কতজন দাঁড়িয়ে এখানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তোমাদেরকে শোনাই সাউন্ডটা। চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আমরা এবার ভেতরের দিকে যাই, কারণ আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনটাই না এত সুন্দর, এটাই মনে হয় একটা দেখার মতো একটা জায়গা। এই স্টেশনটার ভেতরটা এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর করে তৈরি করেছে পুরো স্টেশনটাই। ভেতরে ঢুকেই দূরে দেখো একটা ঘড়ি ওখানে আছে। পুরোটার আর্কিটেকচার কাজ খুবই সুন্দর। চারিদিকে দাঁড়িয়ে এখানে ওখানে সব ফটো তুলছে। সত্যি এই জায়গাটা এত সুন্দর যে সব জায়গাতে দাঁড়িয়ে মনে হয় একটু ফটো তুলে নেই। তো ওপর দিকটাতেও পুরো ওয়াল জুড়ে পুরো ওপরেও পেইন্ট করা আছে, খুব সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর দেখতে এটা। এর আগেও আমরা যখন এসেছিলাম তখন একবার গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এসেছিলাম, তো তখন একবার দেখেছি, আর এবার দ্বিতীয়বার এখানে আসা। আর ঋদ্ধির জন্য আমরা এই স্ট্রলারটা নিয়েছিলাম, বড় স্ট্রলারটা না নিয়ে ছোটো স্ট্রলার। তো ঋদ্ধি এখান থেকে নেমে যাচ্ছে, তো রিজু বসে পড়েছে। রিজু এখন স্ট্রলারে করে ঘুরবে আর ঋদ্ধি আমাদের কোলে করে ঘুরবে, কোনো উপায় নেই তাছাড়া। আর এখানে এটা হচ্ছে ওদের ইনফরমেশন সেন্টার। তো চলো আমরা এবার যাই, আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে। তো আমরা চলে এসেছি এই সাবওয়ের লাইনে। তো এখানে না নিউ ইয়র্কের ট্রেনটা, মেট্রো, সাবওয়ে, এটা খুব চাপ। মানে যদি কেউ না জানা এখানে থাকে, মানে লোকাল যারা ট্রাভেল করে তাদের জন্য ইজি ব্যাপারটা, কিন্তু নতুন যারা তাদের জন্য খুব চাপের। তো আমার এক বান্ধবী নিউ জার্সিতে থাকে, তো ওর সাথে কথা বলে শুনে নিয়েছি কোন ট্রেন ধরবো না করব, তো বলে দিয়েছে। তো সেই হিসেবে আমরা চলে এসেছি। তো আশা করছি আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এই ট্রেন ধরে এখন নামবো ফুলটন স্ট্রিটে, 3টে স্টপেজ পরে। ওখান থেকে 3-4 মিনিটের হাঁটা পথেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। তো চলো, ট্রেন চলে এসছে। এখান থেকে ফুলটন স্ট্রিট 12 মিনিট মতো লাগবে যেতে, ওই 3টে স্টপেজ পরেই। তো চলো এবার উঠে পড়ি আমরা ট্রেনে। চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এটা 102 তলা উঁচু, 1776 ফিট লম্বা আর কি। আর পেছনে ওদিকে হচ্ছে হলো এটার মেমোরিয়ালটা। তো এগুলো তো নতুন করে আবার তৈরি করা হয়েছে সব, ওই 9/11 ঘটনার পরে। আর সামনে এটা হচ্ছে ক্যানালটা, যেখানে অ্যাটাকটা হয়েছিল সেই জায়গাতেই ক্যানালটা এটা তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকের নাম লেখা আছে, যারা সেই দিনের সেই মর্মান্তিক ঘটনাতে যারা প্রাণ হারিয়েছিল তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে। এরকম পরপর নর্থ আর সাউথে 2টো ক্যানাল করা হয়েছে। 2টো ক্যানালেই চারিদিক জুড়ে প্রত্যেকের নাম আছে। এখানে তাদের পরিবারের সদস্যরা এখনও আসে, এসে ফুল দিয়ে যায়, যে পতাকা রেখে গেছে সেখানে। তো তারা এসে তাদের স্মরণে এগুলো দিয়ে যায়। তো মানে তাদের সাথে যে কীরকম ঘটনা সেদিন হয়েছিল, তারা নিজেরাও জানতো না যে সেই মুহূর্তে তাদের সাথে এরকম একটা হতে চলেছে। তারা ওরকম অফিসে কাজ করছে আর সেই মুহূর্তে এরকম একটা অ্যাটাক হয়েছিল। প্লাস তাদের পরিবারের লোকজনদের কীরকম সিচুয়েশন হয়েছিল যখন তারা জানতে পেরেছে যে তাদের প্রিয়জনরা আর তাদের সাথে নেই, তারা এরকম একটা ঘটনাতে প্রাণ হারিয়েছে। কিন্তু তারা কত লাকি ছিল, হয়তো সেদিন যারা ট্রেন মিস করেছে, কোনো কারণে তারা আসতে পারেনি অফিসে, তারা সেই ঘটনা থেকে তারা বেঁচে গেছে সেদিন। তারা সত্যিই লাকি যারা সেদিন আসতে পারেনি, কিন্তু যারা সেদিন উপস্থিত ছিল তাদের জন্য সত্যি এত কষ্টের সেই দিনটা, মানে সেটার ভাষায় প্রকাশ করার না সেটা। তো ওই দিকে আমরা পরে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনের যে বাইরের স্ট্রাকচারটা সেদিকটা দেখতে। আর এখানে মিউজিয়াম হয়েছে, সেটার টিকিট কাউন্টার এখানে আছে সেগুলো। তো আমরা মিউজিয়ামে যাচ্ছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে রিজু দেখতে পাচ্ছে না কিছু, তাই রিজুকে
মানে দেখানোর জন্য বারবার বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, ওকে তুলে তাই দেখাচ্ছি। আমি ওকে বললাম যে এরকম হয়েছিল, তো ইউটিউবে তোকে পরে দেখিয়ে দেবো যে কী রকমভাবে অ্যাটাকটা হয়েছিল, এরকমভাবে সব কিছু পুরো ভেঙে শেষ হয়ে গেছিলো। তো শুনে সত্যি অবাক হয়ে গেছে যে এরকমভাবে হতে পারে। তোকে বললাম চল পরে রাত্রে গিয়ে হোটেলে গিয়ে তোকে দেখাবো এরকম একটা যে ঘটনা হয়েছিল। তো এখানে দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। এখানে আবার লোকজন চেয়ার নিয়ে বসে আছে, সামনে এখানে একটা স্ক্রিন লাগানো আছে। এখানে আসলে 3টের থেকে মুভি চালানো হবে কিছু একটা, তাই জন্য অলরেডি সবাই চেয়ার নিয়ে বসে গেছে মুভি দেখবে করে। আর আমরা এখান থেকে এখন ভাবছি খেয়ে নেবো কিছু, কারণ তো সেই কফি খাওয়া হয়েছে, মা আর রূপমী খেয়েছে, আর তো খিদে পেয়ে গিয়েছে সবার। তাই রিজুও বলছে যে চিকফিলের ওর স্যান্ডউইচ শেক এগুলো নাকি খাবে। তো ভালোই 2 মিনিট দূরে দেখলাম একটা চিকফিলে আছে হেঁটে, তো ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে যাব আবার স্টেশনে। ওই ফুলটাউন স্ট্রিটেই যাব, ওখান থেকে চলে যাব আমরা আবার গ্র্যান্ড সেন্ট্রাল, সেখান থেকে যাব এখন টাইমস স্কোয়ারে। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্টেশনটার খুব সুন্দর, এই পুরো মনে হয় ঈগল পাখির মতো স্ট্রাকচারটা যেটা তৈরি করেছে, পুরো ঈগল পাখি মনে হয় ডানা মেলে বসে আছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরে চলে যাব টাইমস স্কোয়ারে। টাইমস স্কোয়ার তো হলো হার্ট অফ নিউ ইয়র্ক একদম। এখানে যদিও রাত্রেবেলাতে বেশি ভিড় হয় আর লোকজন বেশি আসে, কিন্তু দিনেও কিছু কম না, এত লাইট পাওয়ারফুল এত কিছু, তো দিনেও সেই জমজমাটি ব্যাপারটা আছে। লোকজন তো এখনও পুরো ভর্তি, এখানে সবসময়তে দিনে রাতে সবসময়তে লোকজন ভর্তি থাকে একদম। তবে আজকে না বেশ গরম, 31-32 ডিগ্রি টেম্পারেচার আছে, প্লাস এখানে লাইটগুলো এত পাওয়ারফুল না, তার জন্য গরমটা আরও বেশি লাগছে। তো খুব বেশিক্ষণ মনে হচ্ছে না এখানে বসা যাবে, কারণ রিদ্ধি রিজু দুজনেই বিরক্ত হয়ে যাচ্ছে, এখানে ওরা কিছু করতে পারছে না, এখানে বসে থাকতে হচ্ছে। আর আমাদের আবার টিকিট আছে সেই বিকেলবেলাতে 5:30টার সময়তে ভ্যান্ডারবিল্টের সামিটের। তো সেখানে দেখি আমরা ভাবছি কিছুক্ষণ বসে বেরিয়ে যাব, যদি একটু আগে ঢুকতে দেয় তো আমরা চলে যাব এখান থেকে, কারণ এখানে বেশিক্ষণ এদেরকে বসিয়ে রাখা যাবে না। আর ওখানে ভ্যান্ডারবিল্টে এখান থেকে যেতে আমাদের হেঁটে 12-13 মিনিট লাগবে, তো ওখানে আর থেকে লাভ নেই, তাই চলে এসেছি ভ্যান্ডারবিল্টে। এখন বাজে মোটামুটি 5টার মতো। তো দেখি যদি আমাদের ঢুকতে দেয় আগে তো ভালো, তাহলে আমরা ঢুকে যাব, নাহলেই ভেতরে কিছুক্ষণ ওয়েট করব, কারণ এখানে ভেতরে এসি তো আছে। এটা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনটারই ওপরটাতে পুরোটা বিল্ডিং হয়েছে, সেটাতেই হলো ভ্যান্ডারবিল্টটা তৈরি হয়েছে। তো এরা ঢুকতে দিচ্ছে, আসলে এরা আগে কিছুটা কনসিডার করে আর পরও 45 মিনিটস একটা গ্রেস পিরিয়ড দেয় ঢোকার জন্য, কিন্তু তারপরে যদি কেউ আসে তাহলে পার টিকিট আবার $20 করে দিতে হবে ঢোকার জন্য। আর এখানে পুরো সিকিউরিটি চেক ইন করে তারপরে ভেতরে ঢোকাচ্ছে। তো চলো এবার আমরা ভেতরে যাই। এটা 93 তলা উঁচু, এখন আমরা 93rd ফ্লোরে এখন উঠবো। এটা হচ্ছে লিফটের ভেতর, চলো লিফটের ভেতর তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই কি এক্সপেরিয়েন্স আমাদের। Riju, go. What is outside there? এবার চশমা পর। Go. আমরা মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে মনে হয় 93 তলা উপরে উঠে গেলাম, এত তাড়াতাড়ি উঠলো লিফটটা। আর ভেতরে ঢুকে এত মানে অসাধারণ লাগছে, ভেতরটা পুরো গ্লাসের তৈরি, এটা রিফ্লেকশন নিজের দেখা যাচ্ছে ওপর নিচে, আর এটা বাইরের পুরো ভিউটা, ওই দূরে হাডসন রিভার, পুরো নিউ ইয়র্ক সিটির এদিকের ভিউ, মানে অপূর্ব লাগছে দেখতে।
আর এখানে সবার পায়ে এই যে কালো এটা প্লাস্টিক এরা দিয়ে দিয়েছে, সেটাকেই মানে জুতো আর কি, সেই হিসেবে জুতোর ওপরে এটাকে পরে নিতে হচ্ছে, প্লাস্টিকটা কভার অবভিয়াসলি যাতে গ্লাসটা নষ্ট না হয়, তাই জন্য কোনো কিছু দাগ যাতে না হয় তার জন্য। পুরো বিল্ডিংটা এটা গ্লাসের তৈরি। এটা 1401 ফিট টল বিল্ডিংটা। এটা ম্যানহাটনের এটা টলেস্ট এটা একটা বিল্ডিং। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 30টা মোটামুটি যতগুলো বিল্ডিং আছে টলেস্ট, তার মধ্যে হচ্ছে এটা একটা আর কি, 30টা বিল্ডিংয়ের মধ্যে এটা একটা জায়গাতে পড়ে এটা। তো বিশাল উঁচু। আর রিদ্ধি এখানে এসে পুরো ভয় পাচ্ছে, ও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। নিচেও এরকমভাবে নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছে, এত লোকজন নিচেও হাঁটতে দেখতেও পাচ্ছে, ওপরে তাকালে দেখতে পাচ্ছে। আর ওর পায়ে দেখো একটা জুতো, আর একটা জুতো নেই। ওর জুতোর সাথে যে কি ওর প্রবলেম। এই জুতোটা কালকে আসার আগে দোকানে গেলাম, এটা ভাল লাগলো, কিনলাম। এখন কোথায় একটা ফ্লোরে নিচেই মনে হয় হবে সিকিউরিটি চেকিংয়ের পরে পা থেকে খুলে পড়ে গেছে, আমরাও খেয়াল করিনি। ওপরে চলে এসেছি, এখন দেখছি খেয়াল করছি ওর আরেক পায়ে জুতো নেই। তো এখানেও পুরো ভয় পাচ্ছে, ও নিচে থাকতেই চাইছে না, একদম স্টপ হয়ে গেছে। ও দাঁড়াচ্ছে না আর উঠে। ওকে নিচে নামিয়ে দিল, পুরো বসে আছে ওখানে, আর কোলে ওঠার জন্য বায়না করছে। তো ওই ফ্লোরটা পুরোটা জুড়ে ওরকম গ্লাসের পুরো রিফ্লেকশন দেখা যাচ্ছে, ওপর নিচ পুরো দেখা যাচ্ছে, বাইরের ভিউ ওরকম। আর এটা তার আরেকটা ফ্লোর ওপরে উঠে এসে এখানে পুরো ফয়েলের এই বেলুনগুলো, এটা জাস্ট অসাধারণ। এই জায়গাটাও পুরো বেলুন উড়ে বেড়াচ্ছে, এখান দিয়ে পুরো হাওয়া চারিদিক দিয়ে দিচ্ছে, তার জন্য বেলুনগুলো এইভাবে উঠছে। তো সবাই মিলে এখানে বেলুন নিয়ে খেলছে, ছোট থেকে বড়, মানে কোনো বয়সের সীমা নেই এখানে। সবাই এই বেলুন দেখে সবাই এত আনন্দ পেয়ে গেছে যে সবাই বেলুন নিয়ে ওড়াচ্ছে। তো এই ভ্যান্ডারবিল্টের আমাদের 5 জনের টিকিটের টোটাল লেগেছে $260, মানে প্রায় $50 করে এক একজনের তো লেগেছে। 4000 টাকার মতো ওরকম, 4000 টাকা, 4000 কি তার একটু বেশি আর কি, এরকম লেগেছে। তো 260 টোটাল। তো এখানে এসে রিজু রিদ্ধি দুজনেই খুব খুশি। এসে ওদের কারণ রিদ্ধিরও বেলুন বল এই সব জিনিস ওর খুব পছন্দের। তো ও বেলুন দেখে কিন্তু কোল থেকে কিন্তু নিচে নামছে না, কারণ এখানেও ওর সেই রিফ্লেকশানটাও দেখতে পাচ্ছে যে লোকজন বা সব কিছু, তো ওর জন্য কোলের থেকেও নিচে নামবে না, ও কোলে চড়েই কিন্তু ওকে নিয়ে বেলুন খেলাতে হবে এখানে। তো চলো এখানে কিছুক্ষণ মনে হচ্ছে এখানে এই পোর্শনটাতে বেশ কিছুক্ষণ কাটবে, কারণ এখানটাতে এরা দুজনে খুব মজা পাচ্ছে। তো এদের জন্যই মেন আরও আসা এই জায়গাটাতে, যাতে ওরা এনজয় করতে পারে। তো ওদেরকে আর কিছুক্ষণ এনজয় করতে দেই। এই যে দেখো রিদ্ধিকে নামাচ্ছি, ব্যাস ও ওইখানেই বসে থাকবে, ও একটুও নড়বে না। এই যে কোলে উঠতে হবে, ও ও ও বসবে না বেশিক্ষণ। ও প্রচণ্ড ভয় পাচ্ছে এরকম রিফ্লেকশন, এই জিনিসটা তো আগে কখনো দেখেনি এরকমভাবে। আর আসলে সত্যি এত ছোট, ওর জন্য এটা এই এক্সপিরিয়েন্সটা এটা একটা অন্যরকম। কিন্তু ভেতরটা সত্যি অসাধারণ, ওপর থেকে এত ভাল লাগছে বেলুনগুলোকে দেখতে। পুরো সিলভার কালারের বেলুন চারিদিকে এরকমভাবে, খুব সুন্দর চারিদিকটা। এইখানে নামাচ্ছি, এখানটাতে আসলে রিফ্লেকশন কিছু দেখা যাচ্ছে না, এখানে প্লেন জায়গাটা, তাই জন্য এখানে নেমে দাঁড়িয়ে গেছে। এখানে বেলুন নিয়েও খেলছে, যেহেতু এখানে কিছু দেখা যাচ্ছে না। ওই মিডিলের জায়গাটাতে সেখানে রিফ্লেকশন ওগুলো দেখা যাচ্ছে, এটা সাইড দিকটাতে। এখানে মিরারে জাস্ট ও নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু নিচে কোনো রিফ্লেকশন নেই, জন্য এখানে দাঁড়িয়ে নিয়েও বেলুন নিয়ে খেলছে। এটা হচ্ছে তার ওপরের সেকশনটাতে। এবার আমরা চলে এসেছি, বেলুনের ওখান থেকে বেরিয়েছি। তো এটাও নিচেরটার মতনই, নিচে আমরা বেলুনের আগে যেখানে ছিলাম সেই সেকশনটার মতনই। এটাও পুরো গ্লাসের ফ্লোরটা, বাইরে থেকেই সেম ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানেও রিফ্লেকশন ওরকম সেম জিনিস আছে। তো রিজুর বক্তব্য হচ্ছে আমরা আরও ওপরে যেতে চাই, আরও ওপরে গিয়ে দেখব আরও ওপরে কী আছে। তো আমাদেরকে যদিও ওপরে পুরোটাতে যেতে হবে, কারণ পুরো ওপরে গিয়ে তারপরে নিচে নামার ব্যবস্থা আছে। এই যে এখান থেকে যেটা বলছিলাম পুরো ওপরের, আর এই গোল আর্চ মতো এখানটায় জায়গাটা, যেটা নিচের থেকে আমরা দেখছিলাম এতক্ষণ ওপর দিকটাতে। আর এই সামনে গিয়ে এই যে এখান থেকে হচ্ছে নিচে এই জায়গাতে আমরা এতক্ষণ ছিলাম। এখান দিয়ে ঘুরে ফিরে তখন ওপরটাতে দেখছিলাম, এখন ওপরে চলে এসেছি। এখান থেকে নিচের ভিউটা, নিচে আরও লোকজন আসছে। তো এখানে না সানসেটটা দারুণ লাগবে দেখতে, আর এখানে রাতের ভিউটাও
একদম ডিফারেন্ট হবে, অন্যরকম হবে। কিন্তু আমরা রাত অবধি আর থাকবো না এখানে। আসলে ঢুকে যাওয়ার পর তুমি তারপর যতক্ষণ খুশি থাকতে পারো, তাতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু ঢোকার টাইমটা তো ওই বললাম 45 মিনিটস গ্রেস পিরিয়ড একটা দেয়, কিন্তু তারপরে যদি ঢোকা হয় তাহলে এক্সট্রা $20 করে নিয়ে নেবে। তো আমরা আর থাকবো না, আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে যাই, কারণ সানসেট হতেও টাইম লাগবে আরও। আর আমাদের ফোনেও কারো চার্জ নেই, প্রায় শেষ হয়ে গেছে একদম চার্জ, তাই জন্য বেরিয়েই পড়লাম। কারণ হোটেল যেতে এখন আবার এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগবে, আবার রাস্তায় দাঁড়াবো, ডিনার করতে হবে, তাই জন্য বেরিয়েই পড়লাম। ওই দেখো দূরে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, এখানকার রিক্সাগুলো কিন্তু বেশ কস্টলি, মানে ভালো এগুলোর ভাড়া আছে। তো এখানে দাঁড়িয়ে আছে রিক্সাগুলো, যদি কেউ বেরিয়ে রিক্সাতে যেতে চায়, রাইড নিতে চায় রিক্সা, তাই জন্য রিক্সা এখানে দাঁড়িয়ে আছে। তো হয়ে গেল আমাদের আজকের দিনটা, সত্যি খুব ভালো কাটলো এখানে। আমরা প্রত্যেকে খুব এনজয় করলাম, খুব ভালো কাটালাম দিনটা। চলো তাহলে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমরা হোটেলের দিকে। কালকে আবার যাবো স্বামীনারায়ণ টেম্পল, নিউ জার্সিতে। তো ভিডিওটা এর সাথে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।